আপনি কি র্যাঙ্কে মাইনাস খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছেন? আপনার কি ইচ্ছা করে না আপনার ফ্রেন্ডের মতো মাস্টার যাইতে? আপনি কি একদিনে মাস্টার যাইতে চাচ্ছেন? তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। র্যাঙ্কে তো নিউ সিজন একটা আসি গেছে, আপনারা দেখছেন কয়েকদিনের মধ্যে সিজনটা আসি যাবে, হয়তো এখন আসে নাই। ভিডিও থাম্বনেল টাইপ খেলতে তো বুঝে গেছে আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক দেবো যা দেখে আপনি একদিনের মধ্যে মাস্টারে যেতে পারবেন। তো আর কোনো টাইম ওয়েস্ট না করে শুরু করে ফেলে আজকে আমাদের ভিডিও। আমরা এমন একটা জায়গার মধ্যে নামবো যেখানের মধ্যে আমাদের এনিমি থাকবে অনেক, যেখানের মধ্যে ফাইটিং করতে হবে। আমরা এখানের মধ্যে আমরা চাইলে এখানের মধ্যে ব্লু জোনের মধ্যে নামতে পারি, ব্লু জোনের মধ্যে নামবো, না হলে আমরা ক্লক টাওয়ারের মধ্যে নামতে পারি। এমন জায়গা যেখানের মধ্যে অনেকে এনিমি থাকে, ক্লক টাওয়ার, ফ্যাক্টরি এবং পিকের মধ্যে আমরা এসব জায়গার মধ্যে অনেকে এনিমি থাকে, সেখানের মধ্যে আমরা নামতে পারি। আপনার সাথে সেখানে নামে আমরা ফাইটিং করে অন্য একটা প্লেসের মধ্যে যেতে পারি। আমি সবসময় নামবো, আমি কোথায়, আমি অলওয়েজ ক্লকটাওয়ারের মধ্যে নামি, কারণ ওখানের মধ্যে অনেকে এনিমি থাকে, বুঝছেন গাইস আপনারা। ক্লকটাওয়ারের মধ্যে এনিমি থাকার জন্য আমি একটা এক্সট্রা একটা লাইফ আছে, যেটার কারণে আমি সেখানের মধ্যে ফাইটিং করে যদি ওখানে মরে যায়, পাশে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারের মধ্যে ওখানে নামতে পারি। তো আমি এখানের মধ্যে ফার্স্টে আমি ফাইটিং করবো, এখান থেকে গান খুঁজে আমি এখানের মধ্যে ফাইটিং করা স্টার্ট করে দেবো। কেন না, যদি আপনার দূরে কোথাও নামবেন যেখানের মধ্যে এনিমি নামে না, তখন আপনার কোনো ফাইট পাবেন না। ফাইট যদি না পান, আপনার কিল আসবে, কিল না আসলে আপনার তেমন পয়েন্ট আসবে না। যদি আপনারা ফাইট না করে টপ 10 উঠেন, যদি বইয়ে না পান, তাহলে আপনাদের তেমন কোনো প্লাসই আসবে। যদি প্লাস আসবে 5-6 প্লাস আসবে, যা আপনার কেডিও কমবে, সাথে আপনার অনেক দেরিও লাগবে। আমরা এখানের মধ্যে ক্লকটা নামবো, কোনো ফাইটিং করবো। দেখা যাচ্ছে এখানের মধ্যে কোনো ফাইটিং এখন চলতেছে না, বিধে এখানের মধ্যে আপনাদের 3 তলার মধ্যে একটা বক্স আছে, এটা ইউজ করলে আপনাদের এনিমির লোকেশন দেখাবে না। আমি এটা ইউজ করবো, ইউজ করে কোনো এনিমি আছে না এখন দেখবো, বাট এখানের মধ্যে কোনো এনিমি দেখা যাচ্ছে না। তার এখানের মধ্যে আমি ইজিলি লুটটা করতে পারবো। লুট করে আমরা এখানের মধ্যে ফাইটিংয়ের জন্য ওয়েট করবো, কারণ ক্লকটার মধ্যে কোনো না কোনো এনিমি আসবে, কারণ ক্লকটা এমন একটা প্লেস যেখানের মধ্যে এনিমি 100 আসবে। ক্লকটার, পিক, তারপরে যে আপনার ফ্যাক্টরি, এসব জায়গার মধ্যে এনিমি থাকে, মানে থাকে। আমি ভিডিওটা একটু রিভার্স করে দিচ্ছি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। এখানে যেহেতু আমরা কোনো এনিমি দেখতেছি না, আমরা এক সাইডে যাই, এখানের মধ্যে আমরা ক্যাম্প করবো। আমাদের এখানে উপরেই আমাদের জোনটা আছে ক্লকটার মধ্যে, তো আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ইজিলি আমরা ক্যাম্প করতে পারবো। তো আমরা কিছুক্ষণ ক্যাম্প করবো এখানে, যতক্ষণ না এখানের মধ্যে জোন পর্যন্ত থাকে। গাইস, গাড়ি দিয়ে একটা এনিমি এদিকে আসছে, এনিমিটা আওয়াজ পাচ্ছি, বাট এনিমিটা উপরে আসতেছে না কেন এখনো বুঝতেছি না। ওই এনিমিটা নিচে কোথাও আছে ভাই, এখানে আস না। আমি কিন্তু দরজার ওই সাইডে মেন যেখানে উঠবে সিঁড়ি দিয়ে, সেই দিকে কিন্তু দাঁড়ায় না, কারণ ওদিক দিয়ে দাঁড়ালে এনিমি ইজিলি মারতে পারে। এনিমিটা মনে আসতেছে এই সাইডে দাঁড়াইলে, তেমন এনিমি ওইখান থেকে এনিমি আসছে, দাঁড়া এক বেদে মারেনি, এক এদিকে এদিকাই মার রে, মার মনে নাই। দাঁড়া না ভাই, দাঁড়া, কোন দিকে যাই? দৌড়াইস না, আমি লুটটা করিনি। তো এখন এই এনিমিটা দেখছেন আপনারা, ওদিকে যদি দাঁড়াতাম ওদিকে ইজিলি আসতে হবে। আপনার জানলা দিয়ে যে লাভ মারছে, জানলা দিয়ে আমি সবসময় একটা ল্যান্ডম্যান লাগাই দিই, এখন ল্যান্ডম্যানটা পাচ্ছি না। একটা ল্যান্ডম্যান পাইলে আমি ওদিকের মধ্যে লাগাই দিতাম। এখন আমি লুট করে আবার এখানের মধ্যে ক্যাম্প করবো, কারণ এখন জোন এদিকে শেষ না, জোন যেহেতু এদিকে আছে, আমি কেন অন্যদিকে যাবো? গ্লোয়ালটা ফাটাইলে না হলে আবার সমস্যা হবে, প্যারাং দিয়ে ফাটাই নেবো, হাত দিয়ে ফাটাই দেবো। তা আমি যদি আমি জোন পর্যন্ত একটা যদি গাড়ি পাইতাম, গাড়ি দিয়ে আমি ঘুরতে পারতাম, বা গাড়ি দিয়েও রিক্স আছে, কারণ গাড়ি দিয়ে কেন রিক্স বলে, আমি এখানের মধ্যে যদি সামনে ফোনে ফাইটিং ছিল, বা গাড়িটা তো একবার ফাটায় এনিমি সামনে পড়লে আমি ইজিলি মরবো। এখন আমি 1 কিল করছি, আমার মনে করছে এখানে ক্লকটার মধ্যে 3টা কিলের মতো ইজিলি আসবে, বাট 1 কিল এখানের মধ্যে আসছে। ব্যাপার না, দেখবে আপনার লাস্টের দিকে ইজিলি কিল পাবেন। জোন যেহেতু এদিকে পড়ে না, এখন আমাকে এদিক থেকে মুভ করতে হবে, কারণ জোনের দিকে পড়ে নাই। গাইজ, একটা গাড়ি পেয়ে গেছি, গাড়ি যদি থাকে আর কি লাগে। হ্যাঁ, ফার্স্টের দিকের জন্য গাড়ি ইম্পর্টেন্ট, না হলে লাস্টের দিকের জন্য গাড়ি অনেক ইম্পর্টেন্ট, কারণ গাড়ি থাকলে আমরা ইজিলি এখন ঘুরতে হবে, কোনো এনিমি এখন ফায়ার করতে হবে না। 14 জন এলাইভ না, আমাকে অনেক কিল নিতে হবে। এখানের মধ্যে এনিমি আছে, উপরের মধ্যে ফাইটিং চলতেছে, আমি থার্ড পার্টি করে ট্রাই করবো, দেখা যায় এনিমি মারতে পারি না। আমি এখন মাত্র একটা কিল, এখন যদি আমি মরি এখন তেমন কোনো প্লাস পাবো না। উপর ফাইট চলতেছে, ওরা তোরা জুমও তো হচ্ছে না। এটা একটু হোল্ড করি, দেখি কোনো এনিমি পায় নাকি। আমার অনেক কয়টা কিল দরকার, কিল ছাড়া কেমন হবে? অনেকক্ষণ ধরে গাড়ি দিয়ে ঘুরতে আসি, কোনো এই টপ 10-এর মধ্যে ঢুকে গেছি। বাসার মধ্যে একটু ক্যাম্প করে দেখি কিছুক্ষণ। এখানে তো জোন আছে, তাই আমি এখানে কিছুক্ষণ জোন করবো। জোন করে আমার ল্যান্ডম্যান আছে, ল্যান্ডম্যান এখানে একটা লাগাই দেবো। ল্যান্ডম্যান এখানে লাগাই আমি আরামসে কিছুক্ষণ এখানের মধ্যে, যতক্ষণ না জোন থাকবে না, যতক্ষণ আমি এখানে থাকবো, যতক্ষণ এখানের মধ্যে থাকবো ততক্ষণ জোন থাকবে না। আরে কেনা কে চাতে হো? কোনো এনিমি মারা যায় নাকি? এনিমি মারা দেবো, আমি কিছুক্ষণ বসে থাকবো।
এখন যেহেতু আমি টপ 10 ঢুকে গেছি, এখন কোনো ভয় নেই। এখন আমার বেশি কিছু না, আমার কয়েকটা কিল হইলে আমার এনাফ। কিল হইলেই দেন যে আমার ইজিলি 20-এর মতো প্লাস পাবো। কারণ আমার কিল দরকার, কয়টা কিল যদি এখন পাইতাম। কিলের জন্য ভয়ের জন্য দরকার না, এখন কিছু এনিমি এখান দিয়ে আসলে আমি ইজিলি মারতে পারবো, আর না হলে আমি কিছুক্ষণ গাইস আমি এখানের মধ্যে অনেকক্ষণ ধরে নিজে অগে MP40 ফায়ার দিয়েও দেখছি কোনো এনিমি আসতেছে না। এখন আমার আর কিছু কারণে টপ 5-এর মধ্যেও ঢুকিয়েছে, এখন আমি বাইরেই এর মধ্যে জায়গায় আমি জোনের ভিতরে ঢুকতে হবে আগে। জোনের মধ্যে ঢুকতে হবে, জোনের মধ্যে ঢুকি দেন যে আমি ওই এয়ারড্রপ আছে, এয়ারড্রপের মধ্যে এয়ারড্রপটা লুট করে দেখি। এয়ারড্রপের মধ্যে পেয়ে গেছি আমি থাকলে আর কিছু লাগে, থাকলে আমি ইজিলি কয়েকটা আমি মারতে পারবো। দেখি ভাই কোনো দিকে নেমে আসে নাকি কোনো ফাইটিং। এই আমার সামনে একটা গাড়ি, লাস্টে গাড়ি থাকলে আমার অনেক সেফ থাকি। তাও দেখি সামনে কিছু থাকে নাকি, সামনে নেমে ফাইট চলতেছে, যাই থার্ড পার্টি করবো, দেখি করা যায় নাকি। উপরে একটা এনিমি আছে মেবি, বাট না কোনো এনিমি নেই। হুন্ডালারে মারতে পারেন না, একটু দেখি, এটা বেশি কাজ করতেছে। হুন্ডালা গেছে, আমি টপ 5-এ আছি। 78 একটা ড্যামেজ, আরেকটা এটা মার হেডশট বলতে বিরু। আরেকটা কি এখানের মধ্যে সোনিতা না, সরি এটা কি বলে, এটাকে ইনজেকশন দিয়ে আমি ইয়ে করা ট্রাই করতেছি, রিভিউ করা ট্রাই করতেছি। ফুটেজটা পাইতেছে কোনো একটা এনিমি আসি গেছে। তুই কোন দিক থেকে আসতেছে চান্দু? ভাগ্যিস মারা খাই না, আরেকটার জন্য মারতাম। এদের দেখতে মারা যায় নাকি, দেখি এটা দেখতে আসতেছে না, আর এদিকে আসবে না। তাই এখান থেকে পালায় ভাই কোনো মতো আমার বুইয়া টানতে হবে। এদিকে এনিমি জুম করা যাবে মেবি। আর একটু হলো মারা খাইতাম, ওদিক থেকে মারা কেন ভাই থার্ড পার্টি করতে, থার্ড পার্টি করবো আমি, তুই কেন থার্ড পার্টি করতে যাবি? এদিক থেকে সামনে থেকে স্কার দিয়ে মাথায় স্কার সাইলেন্সার লাগে মারে। হেডশট একটা হেড লাগতে পারলে না হতো। থাক, এটা কই গেছে কিরে? এদিকে একটা এনিমি ছিল না, কই গেছে কিরে? এলিমিনেট হয়ে গেছে ভাই, এলিমেন্ট আমার পাশে দিবি আবার ভাই। আস্তে এখন মরতাম, আমার মোবাইলের স্ক্রিনটা হয়ে গেছে, এখনই মরে যেতাম। এখান থেকে কোনো মতো সামনে যাইতে পারলে হতো, সামনে যদি যাইতাম। মারিস না মার। ওদিকে একটা এনিমি আছে, আবার সেটা একটা এনিমি, তুই হেডশটটা দিতে পারতাম। হেডশট, ও ওয়াও, কি লাল কয়টা হেড দিছি তো। ও ভাই কি গেন মারতেছি তা, তুই তো ওই হেডশট বলতে বেরো। আরেকটা ভুইয়া। এই ম্যাচের মধ্যে কমসে কম তো ভালো একটা প্লাস আসার কথা, দেখি কত প্লাস আসে। গাইস আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, বাট স্ক্রিন রেকর্ডের মধ্যে সাউন্ডটা ছিল না, তার কারণে আমি ওখানের মধ্যে আসলাম। বাট ওখানের মধ্যে আমি দেখেন স্ক্রিন করে 34+ পেয়েছিলাম। আর আপনারা অনেকে যেহেতু ফাইট করার সময় যেহেতু মরে যাবেন, অবভিয়াসলি আমিও অনেকবার মরে গেলে, আর যদি ক্লকটা নামে আমি পাশে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারের মধ্যে নামি, যেমন এই ভিডিওতে দেখতেছেন এখানের মধ্যে সেম ভাবে আমি ক্লকটার মধ্যে এখানে উপরে দেখেন যে একটা লাভ আছে, এটাকে লাভ নেই এখানের মধ্যে, আপনার সাথে একটা লাইভ এক্সট্রা একটা লাইভ পাবেন। বাট এখানের মধ্যে আমি নামার সাথে সাথে একজনকে মারতে যাই, আমি নিচে মরে যাই, যার জন্য আমি আবার এই এক্সট্রা লাইভটা পাই। এক্সট্রা লাইভ পাওয়ার সাথে সাথে জন্ম মরে, সেখানের মধ্যে আমি রিভাইভ অপশনে টিপ দিয়ে আবার আমি এখান থেকে হ্যাঙ্গার দিয়ে যাই। হ্যাঙ্গারে একটা ঘর আছে, এটা দেখা যাচ্ছে এই ঘরটার মধ্যে আপনি অনেক ধরনের লুট পাবেন। আমি সবসময় এখানের মধ্যে নামি, যখন এই পুশ দিয়ে এই ঘরটার মধ্যে আমি নামি, এখানের মধ্যে অনেক ধরনের লুট পাওয়া যায়। এই লুটটা না পাইলেও আশেপাশে এনিমি না, ওই সাইডে একটা বক্স আছে, বক্স থেকে আমি নিই। এখানে আমি পুরো লুটটা করে ওইখানে উপরের দিকে লুটটা নিই, তারপর আমি ওইসব বাসার মধ্যে জায়গা। বাট এখানের মধ্যে মাঝে মাঝে এনিমি নামে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেন আমি এখান থেকে বাসাটা না লুটে আমি ওই সামনে বক্স আছে, ওই বক্সের মধ্যে শর্ট রেঞ্জের গান দেবো, আমি এঁকে দিই, আমি কিছু শর্ট রেঞ্জের একটা গান নিয়ে আমি এখানের মধ্যে আবার ক্যাম্প করতে শুরু করবো। যেহেতু এনিমি আশেপাশে না, আমি শর্ট রেঞ্জের গান পাই নাই, তাই এখানের মধ্যে এনিমি একটা দিকে আসছে, এটা একটা এনিমি এখন আসছে, এনিমি আশেপাশে আওয়াজ শুনতেছি, তো এনিমির জন্য এনিমিটা দেখতে মেবি ঢুকবে। কোথায় এনিমি? আসো এনিমিটা আসিছে, এনিমি এখন মারবে, এনিমি মারি মরে যা। সনিতা মরে গেছে। এখন এবার আমি এনিমি মারবো, এনিমি থেকে লুট করে পুরো এরিয়া লুট করে আমি এখন আবার ওই বাসার মধ্যে বাসাটা একদম ক্যাম্প করার জন্য উপযুক্ত একটা জায়গা, কারণ এখানের মধ্যে সহজে আপনি এনিমি আসলে মারতে পারবেন, আর এখানে আশেপাশে এনিমিগুলো দেখতে পারবেন। তো এখানের মধ্যে আপনি অনেকক্ষণ ধরে টপ 10 তো আসবে না, যতক্ষণ এখানের মধ্যে জোন থাকে ততক্ষণ এখানের মধ্যে আমি ক্যাম্প করবো, দেখি কতক্ষণ এর মধ্যে থাকতে পারে। জোন পড়েছে আমাদের ক্লকটার দিকে, কারণ ক্লকটার দিকে গেছে, দেখে এই বাসাটার মধ্যে আমি জোন যে বাসার মধ্যে আবার ওই বাসার মধ্যে আমি ওখানের মধ্যে ক্যাম্প করবো। এই বাসাটার মধ্যে মনে হচ্ছে সেফ মনে হচ্ছে, এখানের মধ্যে এনিমি আওয়াজ পাচ্ছি, বাট এনিমি মর ভাই, মর না রে বাপ,
সোনিতে আজকে সবগুলো সোনিতে, সেজন্য আমি বলছি আপনার সোনিতে ক্যারেক্টারটা ইউজ করবেন, সাথে ওই আরেকটা সোনিটার পার্টনার যেটা সেটা সাথে মোকো ইউজ করবেন, যেন এনিমে আরেকটা আসতেছে, এনিমি আওয়াজ পাচ্ছে, এনিমি উঠতেছে, মেবি এনিমি আসে যাচ্ছে এদিকে, কোন দিকে, এদিকে এনিমি, ভাই উগুলো মারছে একটু জন্য মরতো, মর সোনিতা, এটার কাছে সোনিতা গাইস, সবার কাছে সোনিতা, র্যাঙ্ক পুশের জন্য সোনিতে কত কার্যকরী। এবার সামনে আমরা এনিমি আর মারবো, এখানের মধ্যে হোল্ড করবো যতক্ষণ, এখন আমাদের দেখছেন 3টা কিল আসি গেছে, অলরেডি 3 কিল আসি গেছে, আরও বাকি আছে। এখন আমরা এখানের মধ্যে কিছুক্ষণ হোল্ড করবো, দেখি কিছুক্ষণ জোন যতক্ষণ না থাকে ততক্ষণ আমরা হোল্ড করবো। আপনারা আগে হ্যাঙ্গারের মধ্যে যদি ক্লকটারে থাকেন তো হ্যাঙ্গারের মধ্যে আসি যাবেন, যদি মারা যান আর কি, আপনাদের মারা যাবেন না, আপনারা সবাই প্লো, আমি একলা বট, সেজন্য আমি মারা যাই এখানের মধ্যে, সেজন্য আমি বারবার হ্যাঙ্গারের মধ্যে আসি পুষতি। লাখটা অনেক ভালো বলতে গেলে, কারণ এই বাসার মধ্যে আমি জোন পাই গেছি, এখন আমি এখানের মধ্যে ফাইট চলছে, আমি থার্ড পার্টি করার ট্রাই করবো। সামনে গাড়িওয়ালাগুলো লাস্টে উপরে ছাদের মধ্যে এনিমি, হাই রে বলো তোর দাঁড়ায় বলতেছে, এখানের মধ্যে ফাইট করছে, আশেপাশে মানুষ দেখা না, আপনারা কখনো ভুলটা করবেন না, কারণ এখানের মধ্যে আশেপাশে অনেক মানুষ আপনারা দেখা যায়, আপনি দেখে না ওপেনলি ফায়ার করবেন না কখনো। গাড়ি আমি টপ 10-এর মধ্যে এবার ঢুকেছি, এখানে গাড়িওয়ালাগুলো অনেক ডিস্টার্ব করে, আমি এখানের মধ্যে এখান থেকে যাবো ওই সাইডের দিকে, কাজ এখানের মধ্যে আবার জোন আরেকটা শ্যাঙ্ক হবে, দেখা যায় এখানের মধ্যে আমি কতক্ষণ হোল্ড করতে পারি, আশেপাশে এনিমিও তো আছে, আমার কোনো মতে টপ 5-এর মধ্যে ঢুকলে আমার ইজিলি অনেক প্লাস পেয়ে যাবো। সামনে এনিমি দেখতেছি না, দেখেন এখানে মনস্টার ট্রাক নিয়ে অনেকজন আসতেছে, বাট এখানে এদের জন্য এখান থেকে মারাও যাচ্ছে না ভাই, কোন জায়গার মধ্যে আছি, 2টা মনস্টার ফাটাতে পারলেও হতো, একটা ল্যাম্বোরগিনি নিয়ে গেছে গা। সামনে ফাইটিং চলতেছে, ইজিলি 8 জন এলাইভ, এখানের মধ্যে কয়েকজন মারতে পারলো তো আমার বুইয়াটা লাগবে জাস্ট। এখান থেকে আমি সামনের দিকে যাই, আমি এখানের মধ্যে একটা ভুল করছি যে আমি উপরে না যাই, ভিতর দিয়ে ঢুকছি, যেখানের মধ্যে আমি জোনের মধ্যে আটকে যাই, আপনারা দেখেন এই জায়গার মধ্যে আমি ঢুকছি, যেখানে আমি জোনের মধ্যে আটকে যাই, আপনারা এই ভুলটা করি আর না, আল্লাহ দোহাই। এর মধ্যে কোনো এনিমি, আমি ফার্স্টে মনে হচ্ছে এখানে থেকে আবার উপরে উঠবো, বা জোন কোনো এদিকে কোথাও পড়বে, জোন তো এক সাইডে পড়ছে, এখানের মধ্যে আশেপাশে অনেক এনিমি, দেখা যাক কি হয়। গাইস এদিকে 2 জন বাঁচি আছে, একটা আমি একটা এনিমি, আর এখানের মধ্যে জোন আমার দিকে নাই, ওই এনিমিটার টাকার দিকে, এখন আমি নিশ্চিত মরবো, আমার শুধু ইনহেলার মারি, এখানে বাঁচার উপায় নাই, দেখে কীভাবে বাঁচতে পারি নাকি ইনহেলার মারি, বাট বাঁচবো না জানি, তাও চেষ্টা করে দেখবো। ভাই জোন কি কাটাকাটি, দেখা যায় কত প্লাস, এখানে মাস্টার থাকা অবস্থা আমি কত 18 প্লাস পেয়েছে, আর আপনারা তো আরও অনেক পাবেন, প্লাস মাস্টারের মধ্যে 18 মানে অনেক, আপনারা এখানের মধ্যে কমসে কম 30 প্লাস তো পাবেন, 30 না পারলে 25টা ধরে। গাইস এবার আমি আপনাদেরকে দেখাবো কোন ক্যারেক্টার আপনাদের জন্য একদম ভালো হবে র্যাঙ্ক পুশের জন্য। আপনাকে রাখতে হবে ডিমিট্রি ক্যারেক্টার, আর সোনিতে একসাথে থাকলে, সোনিতে একসাথে থাকলে আপনি মরার সময় যদি এনিমি আপনাকে মারে, আপনি এনিমিকে দৌড়াতে যদি একসাথে দেখানো আগে এনিমি ডাউন হতে, বা আপনি ওর যে অ্যাক্টিভ হেলথ থাকলে আপনি যদি সোনিতে হয়ে যান তাকে মারি দেন, আপনি আবার অটোমেটিক রিভাইভ হয়ে যান, এটা অনেক কাজে লাগে। তারপরে কেলি তো কাজে লাগবে স্পিডের জন্য। তারপর আবার মোকো এনিমিকে মারার জন্য, মোকো একটা যদি একটা ফায়ার দিয়ে সেতু লুকে যায়, এই মোকো ক্যারেক্টার আপনি তাকে খুঁজে দেবেন, তারপর আপনি লেডার হিসেবে এটা নিতে পারেন। এটা নিলে আপনি মাঝে মাঝে ক্লক টাওয়ারের মধ্যেও আসে, পরে এটা সেখান থেকে লুট করে তাকে এনিমিকে মারতে পারেন। আমি মোট সোলো খেলে এই পুশটা দিয়েছি, কথা আমার সাথে কোনো স্কোয়াড নাই, এটা অনেক দুঃখের কথা, আমার কোনো স্কোয়াড নাই। 116টা ম্যাচ খেলছি, টপ 10 রেট হচ্ছে 44%, 144 আরও টপ 10 আরও এখানের মধ্যে 60% ছিল, পরে আমি মাইনাস খাইতে আসি গেছি, আমি আর পুশ দেওয়া নাই। তো গাইজ কেমন লাগেছে আমাদের আজকের ভিডিওটা, ভালো লাগলো বললেন। গাইজ আমি 1 তারিখ আমার ফেসবুক পেজের মধ্যে আমি লাইভ স্ট্রিমে আসবো, আমি সবাই একসাথে পুশ দিব, আমি দেখবো তা একদিনের মধ্যে যেন আমি মাস্টারের মধ্যে যাইতে পারি। গ্র্যান্ড মাস্টার তো এখন নাই, মাস্টারের মধ্যে একদিনের মধ্যে যাওয়ার ট্রাই করবো। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবে। আমি 2টা বছর পর আবার ব্যাক করেছি ইউটিউব চ্যানেলের মধ্যে, আমি এখন ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে পেজের মধ্যে ওখানের মধ্যে আসি, ওখানের মধ্যে লাইক দিও। তো নেক্সট কেমন টাইপের ভিডিও লাগবে অবশ্যই জানাবেন। তো ততক্ষণে দেখা হচ্ছে, টিল নেক্সট, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।